সাল থেকে আসছি এখানে। এই মসজিদ যখন ডিসি উমর ফারুক ভাঙছিল তখন থেকে আসছি। আমার খুব ভালো লাগে এখানে। এই যে সার্বিক তত্ত্বাবধানে যে এটা করছে, এটা আমাদের জন্য খুব ভালো লাগে। ইফতার করার পরে আমরা জামাতে অংশগ্রহণ করতে পারি, এটা একটা আমাদের প্লাস পয়েন্ট। সেই জন্য এখানে বারবার ঘুরে ফিরে আসা আর কি। ধনী গরিব সর্বশ্রেণীর মানুষ একসাথে বসে ইফতার করতেছে, ভালোই লাগতেছে। আমি আগেও এসেছি, এবারও আসছি। এটা অনেক বড় একটা আয়োজন। আমি আসছি যশোর জেলা থেকে। একসাথে এতগুলো মানুষের সাথে ইফতার করে খুবই ভালো লাগছে। আমার কাছে খুব সুন্দর পরিবেশ মনে হচ্ছে। এইভাবে পরিবেশ ঠিক থাকলে খুবই আনন্দিত হব, শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছে আমরা এই কামনা করি এইভাবেই যেন পরিবেশ ঠিক থাকে। বন্দরনগরী চট্টগ্রাম আন্দরকিল্লা শাহ জামে মসজিদের একটা বড় বুজুর্গের মসজিদ। এই মসজিদ একটা ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে। এই মসজিদে যত খতিবরা দায়িত্ব পালন করেছে প্রত্যেক রসুলের বংশধর। বর্তমান যিনি খতিব আছেন উনি রসুলের 33তম বংশধর। তো উনি যখন এই মসজিদের 1996 সালে যখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, উনি তখন 96 সাল থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার আদলে মাহে রমাদানের রোজাদারদের সম্মানে ইফতার করার জন্য মনস্থ করেছেন। 96 সাল থেকে আসছে। তখন থেকে তো উনি ছোটো কোনো রকমের পদক্ষেপ আসা শুরু করেছেন। 1 সালকে গিয়ে উনি ছোটো পরিসরে এটা শুরু করেছেন। 1 সাল থেকে এটা ছোটো একটা বড় আয়োজন না, আমরা বাইরে থেকে এনে উনি এটা ব্যবস্থাপনা করেছেন। 2005 সালে 2005 এসে আমরা এটাকে নিজস্ব বাবুচি দ্বারা আমরা 10 জন বাবু সেখানে কাজ করি। নিজস্ব বাবুচি দ্বারা আমাদের একটা বিশাল স্টোর রুম রয়েছে, মালপত্র যেগুলো পাঠায় এগুলোকে আমরা একটা সংরক্ষণ করে রাখি। এটা দিয়ে আমরা 2005 সাল থেকে বড় পরিসরে আমরা আয়োজন করেছি। এই আয়োজনের মধ্যে আমরা প্রথম থেকে আমরা পহেলা রমজান, 10 রমজান, আজকে যেমন আমি 3000 লোকের জন্য ব্যবস্থাপনা করেছি। আপনি এটা 20 রমজান, 25 রমজানে গিয়ে এটা 4000, 5000 লোক আমার সাথে ইফতার করতে পারবে। আর্থিক সহযোগিতা অনেকটা নাম প্রকাশের অনিচ্ছুক, তারা নাম প্রকাশ করে না। যেমন আজকে একজন লোক কিছু মাল দিয়ে চলে গেছে। আমি বলছেন স্লিপ দেওয়ার জন্য, বলছেন আমাদের এখানে স্লিপের কোনো সিস্টেম নেই। আমাদের ইফতারগুলো শুধু মুসলমানদের জন্য বরাদ্দ এরকম না, যারা অমুসলিম যারা আসে তারাও যদি কিছু চায় আমরা তাদেরকেও দিয়ে থাকি। তারা তো আল্লাহর এক বান্দা, তারা রোজা না রাখুক, কিন্তু তাদেরকে তো খাওয়ার দাওয়ার ক্ষেত্রে আল্লাহ যেটাকে তাদের খাওয়াইতে পারে, আমরা কেন খাওয়াবো না। এখানে আসর পর থেকে মাগরিবের পর্যন্ত ইফতার শেষ করে রাত্রে তারাবি। আবার 15 রমজানের পর থেকে আমাদের একটা বিশাল একটা কাজ, সেটা হচ্ছে কিয়ামুল লাইল, যেটা মক্কা শরীফে হয়ে থাকে। আমরা আজকে তো 3000 লোকের খাইতে পারবে, 3000 লোকের জন্য ব্যবস্থাপনা করে রাখছি। এর চেয়ে যদি বেড়ে যায় তাও আমাদের থাকে, আমরা চেষ্টা করে থাকি। আশা করি 3000 উপর বাড়বে না, কারণ পহেলা রমজান তো মানুষ বিভিন্ন বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানে ইফতার করবে। আজকে মসজিদের আমার 30 জন কর্মকর্তা কর্মযোগ্যের মধ্যে কাজ করে থাকে। 30 জন কর্মকর্তা যারা মসজিদে, এবং আমার বেতনদারি কিছু লোক মসজিদে স্টাফ যারা আছে তারা করে। আমার কিছু বেতনদারি, মাসিক বেতনদারি কিছু কাজ আছে যেগুলো ওরা মসজিদে খাদেমলা পারবে না, এটা কিছু লেবার টাইপের কাজ কন্টিনিউ করতে হয়। এই লোকগুলোকে নিয়ে আমি মোটামুটি কাজগুলো আঞ্জাম দিয়ে থাকি। আপনাদের মাধ্যমে আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা চট্টগ্রামের ধন্য ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতা করে। আর ইফতার করার জন্য যারা আসে তাদেরকে আমরা মুসল্লি পরিষদের পক্ষ থেকে, আমাদের খতিব সাহেবের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন 30 রমজান পর্যন্ত সুষ্ঠুভাবে এই আঞ্জামটা দিতে পারে। আর আমাদের কাছে যেন অহংকার যেন না আসে, মানুষের নিরহংকারে কাজ করতে পারি। দোয়া করবেন যেন রোজাদারদের খেদমত করতে পারি ইনশাআল্লাহ।